আওয়াজ, হেলিকপ্টারের দরজা খুলে যখন পা রাখলেন তখনই অনেকের বোঝা হয়ে গেছে কে আসছেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? বলেন তো এতক্ষণ আমি কার কথা বললাম? নিশ্চয়ই বুঝে গেছেন আমি কার কথা বলছি। যখন ঝুঁটি বাঁধা চুল সামনে এলো ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছেন তার ব্যাপারে। নতুন সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে এভাবেই হাজির হয়েছেন আফরান নিশো। কি ভিউয়ার্স, নিশ্চয়ই আপনারা আগেই বুঝতে পেরেছিলেন আমি কার কথা বলছি। এর মাধ্যমে আড়াল ভাঙলেন অভিনেতা। 1.5 বছরের বেশি সময় কোথাও ছিলেন না আফরান। এ সময়ের মধ্যে 2টি সিনেমার খবর আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় চুলের ছবি, এই ছিল তার নিজেকে জানান দেওয়া। ভক্তরা নানাভাবে নানা মাধ্যমে জানতে চেয়েছেন কবে তাদের বসের নতুন সিনেমা আসবে। এতদিনের অপেক্ষা জল্পনা কল্পনা শেষ হলো। সব প্রশ্নের উত্তর নিয়ে ফিরলেন আফরান নিশো। জানালেন দাগি হয়ে ফিরছেন তিনি। 8 ডিসেম্বর অভিনেতার জন্মদিন ছিল। বিশেষ দিনে ভক্তদের ইচ্ছা পূরণ করেছেন অভিনেতা। জানিয়েছেন আর নয় অপেক্ষা, ঈদ উল ফিতরে দাগি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আফরান নিশো। সিনেমাটি প্রযোজনা করেছে SVF আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং OTT প্ল্যাটফর্ম চরকি। দাগি সিনেমা নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল আগে থেকেই। 8 ডিসেম্বর বিকেল 5টায় চরকির ভেরিফাইড ফেসবুক পেজে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশের মাধ্যমে অফিসিয়াল করা হলো তথ্যটি। অ্যানাউন্সমেন্ট ভিডিওটিতে জানানো হয়েছে সিনেমায় আছেন তমা মির্জা, সুনেহরা বিনতে কামাল। তাদের নিয়ে সিনেমাটি পরিচালনা করবেন শিহাব শাহীন। ভিডিওটিতে নিশো বলেন, এতদিন নাকি অনেক খুঁজতেছিলাম, এই সহজে খুঁজে পাইলে কি আর দাগি হয়? ক্যালেন্ডারে দাগ কাইটা রাখো, এই দাগির সাথে দেখা হবে ঈদে। একটা কথা মনে রাখবা, তোমাদের সঙ্গে দেখা হবে সিনেমা হলে। নিশোকে নিয়ে দর্শকদের প্রত্যাশার কথা ভালোভাবেই জানেন নির্মাতা শিহাব শাহীন। জানান সেই চাপ তিনি নিতে চান না। দাগি একটি গল্প নির্ভর সিনেমা এবং এ সিনেমার হিরো এর গল্প। নির্মাতা বলেন, মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প এটি। নতুন কিছুই দর্শক দেখতে পাবে। এ ধরনের গল্প এখনকার দর্শক দেখেনি আগে। গত 2 বছর ধরে গল্পটি নিয়ে কাজ করছি। 1.5 বছরের বেশি সময় ধরে বড় পর্দায় অনুপস্থিত তমা মির্জাও। এর মধ্যে অনেক সিনেমার প্রস্তাব পেলেও করেননি তিনি। তমা বলেন, এটা আমার জন্য একই সঙ্গে চ্যালেঞ্জের এবং প্রশান্তির। দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারছি কি না সেটা একটা চ্যালেঞ্জ। অন্যদিকে প্রশান্তি হলো দেরি করে ফিরলেও ঠিকঠাক একটা প্রোডাকশনে ফিরতে পারছি। দাগির গল্পটা অনেক ভালো লেগেছে, সেজন্যই কাজটি করছি। কার বিপরীতে কি কাজ করছি সেটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গল্প ও পরিচালক গুরুত্বপূর্ণ। দর্শকদের প্রত্যাশা কি দাগি সিনেমা মেটাতে পারবে? এমন প্রশ্নের উত্তরে SVF আলফা এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল বলেন, আমরা এই প্রত্যাশার কথা জানি, বুঝি এবং সম্মান করি। দর্শকদের প্রত্যাশা যেন পূরণ হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আর সেজন্যই আফরান নিশোকে নতুন রূপে ফেরাচ্ছেন শিহাব শাহীন। নতুন কিছুই হবে। সিনেমার অন্যতম প্রযোজক চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, এখন এতটুকু বলতে পারি, দাগির গল্প অসাধারণ। শিহাব শাহীন একজন পরীক্ষিত নির্মাতা। সব মিলিয়ে কাজটি নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করবে বলে আমার আশা। দাগি সিনেমায় দর্শকেরা সেই চেষ্টা দেখতে পারবেন। আর যার জন্য ভক্ত দর্শকের অপেক্ষা, সেই নিশো কি বলেছেন? আফরান নিশোর ভাষ্যে, আমি সবসময়ই চাই গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে। সেখানে গল্পটাও একটা চরিত্র হবে। সেদিক থেকে দাগির গল্প আমার খুব ভালো লেগেছে। সিনেমার শুটিং শিডিউল এবং লোকেশন এখনই বলতে চাননি নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। ধীরে ধীরে সিনেমার সব তথ্যই জানানো হবে বলে জানিয়েছেন তারা। সো ভিউয়ার্স, আপনারা কতটা এক্সাইটেড আফরান নিশোর নতুন সিনেমা নিয়ে? কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।